আইকন আইডল, যার কথাতে মানে কথা শোনার জন্য আমরা অধিক আগ্রহ সর্বদাই বসে থাকি যে কখন আমরা লিডারের মিটিংয়ে অ্যাটেন্ড হতে পারবো। তো যেহেতু আমরা ইনভাইট করছি বিদায় কিন্তু লিডার এখানে উপস্থিত আছে নিজ দায়িত্বে। লিডারকে কিন্তু আমরা কোনো অর্থের বিনিময়ে কিন্তু এখানে ডেকে নিয়ে আসি নাই। তাহলে লিডারকে নিয়ে আসছি কেন? যে লিডারের মুখ থেকে যেন আমরা ভালো কিছু শুনতে পারি এবং ওই কথাগুলো পালন করে যাতে আমরা ভালো কিছু ডিরেকশন থেকে করতে পারি এই লক্ষ্যে। তো ভালোবাসার মানুষ, আইকন আইডল, লিডার আপনি অবশ্যই আপনাকে কোহোস্ট করা আছে, আপনি আনমিউটে আসবেন। আসসালামু আলাইকুম। জি লিডার, ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। লিডার, পরিবারের মাশাআল্লাহ। সকলে ভালো আছে? জি জি, আলহামদুলিল্লাহ। আপনাদের বাসার সবাই ভালো আছে? জি জি আলহামদুলিল্লাহ, সকলেই ভালো আছে লিডার। তো লিডার, আপনার উপস্থিতি আসলে আমরা অনেক ধন্য যে আপনি আমাদের মানে সময় মতো আপনি উপস্থিত হয়েছেন। তো আপনার ভয়েস ক্লিয়ার আছে। টপিক অনুসারে আজকে আমাদের এমন কিছু দিয়ে যান যাতে আপনার কাছ থেকে আমরা ভালো কিছু নিতে পারি এবং সেই লক্ষ্যে কাজ করতে পারি। তো আপনার ভয়েস ক্লিয়ার আছে, কন্টিনিউ করবেন। আমাদের আজকের প্রোগ্রাম তো নিউ ডিস্ট্রিবিউটর ট্রেনিং না? মূলত আমি এটা মানে দিয়েছিলাম যে যে ডিএকশনে সফল হওয়ার মানে জন্য করণীয় কি কি। মাশাআল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকল প্রশংসা আল্লাহ তাআলার। উপস্থিত সম্মানিত আমাদের আরিফ ভাই, গ্রেট লিডার, যিনি আজকের প্রোগ্রামটা আমাদেরকে সুন্দর পরিবেশে শোনা এবং বলার তৌফিক করে দিয়েছেন, এবং ওনার উসিলায় কিন্তু আমরা আজকে কথা বলতে পারতেছি। সেজন্য শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে এবং ওনার জন্য দোয়া। উপস্থিত যারা আজকে আছেন বিভিন্ন দেশ থেকে, বাংলাদেশ তথা বিভিন্ন দেশ থেকে, আপনাদের সবাইকে অভিনন্দন। আমি রাস্তায় আছি, একটা হোটেলে ছিলাম, আপনাদের প্রোগ্রাম খাইতে খাইতে শুনছি, তারপরে এখন আমার রাস্তায় আছি। আলহামদুলিল্লাহ। জি। তো সবাই ভালো আছেন না? আপনারা সবাই যারা এখানে আছেন, আপনারা তো এমনি সাকসেস, কারণ ডিএকশন মানে সাকসেস। তো ডিএকশন সাকসেস হওয়ার জন্য প্রথম যে জিনিসটা, সেটা আমি একটু পরে বলি। তার আগে আমি যে জিনিসটা বলবো সেটা হলো, মনোযোগী হন, সফল হতে পারবেন। কেন? শোনার নাম সফলতা না, শুনে বুঝে সেটাকে কাজে লাগিয়ে বাস্তবতার যে লক্ষ্যটা আছে সেটাকে পূরণ করার নাম হলো সফলতা। কিন্তু আমরা অনেকে শুনি, বাট বাস্তবে কাজে লাগাই না। ওইটা আপনাকে রেজাল্ট দিবে না, শিওর। আপনাকে শোনার সাথে সাথে লিখতে হবে। কেন? কারণ আপনি যদি 10টা কথা শুনেন, হয়তো বা একটা মনে থাকবে। কারণ প্রোগ্রামের লাস্ট পর্যন্ত যখন আপনি থাকবেন, দেখবেন আর বাকি 9টা ভুলে যাবেন। কালকে পর্যন্ত পুরোটাই মেমরি ভুলে যাবেন, দুই একটা মনে থাকতে পারে। এই জন্য আমাদের কি পদক্ষেপ নেওয়া হয় না। আমি বলবো, আজকে আমি যে জিনিসগুলো বলবো, কামাল ভাই সুন্দর সুন্দর কথা বলছে। এর আগে আমাদের একজন লিডার ছিল, উনিও খুব চমৎকার সুন্দর কথা বলছে, মাশাল্লাহ। এবং যারা ব্যানারে ছিলেন সবাই মাশাল্লাহ অনেক সুন্দর সুন্দর কথা বলছেন। এবং যারা উপস্থিত আছেন, আপনারা সবাই সুন্দর মনের মানুষ, সুন্দর একজন লিডার হইতে চাই, এবং আমরা সবাই সফল হতে চাই। আল্লাহ কবুল করো। আমি আমি আল্লাহর কাছে দরখাস্ত করি, এই মুহূর্তে যারা আমার সাথে আজকে প্রোগ্রামে আছেন, আল্লাহ আমাদের সবাইকে তুমি আমাদের মাফ করে দাও, আমাদের সবাইকে সফল বানিয়ে দাও, আমাদের লক্ষ্য উদ্দেশ্য যেন আল্লাহ কবুল করে। আমিন। আমি বলবো আজকে, আমি যতক্ষণে কথা বলবো একটু মনোযোগ আর লিখবেন। আপনি যত লিখবেন ততই আপনার মনে থাকবে এবং নোট কামাইতে পারবেন। নোট করলে নোট কামাইতে পারবেন, এবং পরবর্তীতে আপনি একজন লিডার হবেন। প্রথমত ডিএকশনে সফল হওয়ার জন্য যে কাজটা আপনাকে করা উচিত সেটা হলো লেগে থাকার মানসিকতা তৈরি করেন। আপনাকে লেগে থাকতেই হবে। কেন? কারণ আপনি যদি লেগে না থাকেন সফল হবেন না। আপনাকে আমাকে লেগে থাকতে হবে। আর দেখেন, যারা লেগে থাকে তারা বাগী হয়। আর লেগে থাকাটা আমাদের প্রত্যেকটা সফল ব্যক্তির জন্য একটা গুরুত্বপূর্ণ পার্ট। দেখেন, আপনি পৃথিবীতে যে কোনো জার্নিটা ছিল লেগে থাকার। কারণ তাৎক্ষণিক কখনো আপনি ভালোবাসা পাবেন না। আপনি যদি একটা সংসারে লেগে থাকেন, একদিন না একদিন ভালোবাসা পাবেন। হয়তোবা ছেলের আমলে পাবেন, না হয় হাজবেন্ডের আমলে পাবেন, না হয় বাবার আমলে পাবেন, না হয় আপনার বোনের আমলে পাবেন, পাবেনই যদি লেগে থাকেন। আর যদি সংসারটা ছেড়ে দিয়ে চলে যান, শুধু আপনার লাঞ্ছিত আর বঞ্চিত হবেন, কিছুই পাবেন না। আমরা অনেক বড় বড় আশায় আমরা অনেক সময় সংসার ছেড়ে দিই, রাইট? ঠিক না? এটা ডিএকশন হোক, বাস্তব জীবনে হোক, দেখবেন আপনি কোনো কাজ করছেন, 2-3 মাস করার পরে আবার ছেড়ে দেই, আরেকটাতে যাই, রাইট কিনা? সেম সংসারের ক্ষেত্রে ওরকম হয়ে গেছে। আজকে এমন
একটা মানুষকে ভাল লাগছে, কিছুদিন পরে আবার আরেকটা জায়গায় জার্নি করি, রাইট কিনা? এতে কি হচ্ছে জানেন? এতে কিছুই পাচ্ছেন না। আপনার কেরিয়ারটা জিরো। তাৎক্ষণিক সাময়িক হয়তো বা সুন্দর বা সৌন্দর্য পাচ্ছেন, ভালো লাগা পাচ্ছেন, বাট এটা কিন্তু আপনাকে ক্ষতি করবে, ঠিক আছে? তো ডিএসএন এ আমরা প্রথমত যে জিনিসটা করবো সেটা হলো লেগে থাকবো। আপনি লেগে থাকলে সফল হবে। দ্বিতীয় যে জিনিসটা সেটা হলো, আমরা প্রত্যেকে যারা ডিএসএন এ আছি আমরা শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কেন? কারণ আমরা কাজ ঠিক করে, লেখাপড়া ঠিক করে, চাকরি ঠিক করে, ব্যবসা ঠিক করে, প্রবাস থেকে ফ্যামিলি মেনটেন করে আমরা যে মোবাইলের মাধ্যমে আন্তর্জাতিক একটা বিজনেসের সুযোগ পেয়েছি, আর আমরা যে করতে পারি, এই জন্য আল্লাহর কাছে শুক্রিয়া। কারণ এই সুযোগটা যদি না আসতো আজকে আমি সরকার জামালের কথা আপনারা শুনতেন না, আমি ব্যক্তিটাকে এটা জানতেন না, আমি ব্যক্তিটার যে আজকের যে গুণগত মান এবং আমার যে ফ্যামিলি, আমার যে ব্যাকগ্রাউন্ড, এটা সবকিছু ডিএকশন অবদান। এই জন্য শুক্রিয়া আদায় করি আমার আপ্যায়নের কাছে, যিনি দয়া মায়া ভালোবাসা দিয়ে আমাকে তৈরি করছিল। সেজন্য ওনার প্রতি সবসময় কৃতজ্ঞ। তো আমি দেখেন, দ্বিতীয় যেই কথাটা বললাম সেটা হলো, আপনি যে ডিরেকশনের সুযোগটা পেয়েছেন এটার জন্য শুক্রিয়া আদায় করেন। শুক্রিয়া তারাই আদায় করবেন যারা ডিরেকশনের ভ্যালু বুঝে। মনে রাখবেন, একজন ব্যক্তিকে তখনই আপনি সামনের ব্যক্তিটাকে সম্মান করতে পারবেন যদি তার ভ্যালু বুঝেন, পার্সোনালিটি বুঝেন। আর যদি না বুঝেন, আপনার কাছে তাৎক্ষণিক একজন সাধারণ মানুষ মনে হবে। তখন আপনার থেকে রেসপেক্ট আসবে না, আপনার মন থেকে তার প্রতি আন্তরিকতা আসবে না। কেন? কারণ আপনি তাকে সাধারণভাবে নিয়েছেন। আর যখন আপনি সামনের মানুষটাকে সাধারণভাবে নিবেন, কারণ আপনি তো তার গুণগত মানগুলো জানেন না, এই জন্যই কিন্তু তার প্রতি আপনার এক্সপেক্ট আসবে না। সেম ডিএকশন, দেখেন আমি ডিএকশন কে মূল্যায়ন করি যেদিন জয়েন করছিলাম, এই জন্য আমি প্রথম থেকে সিরিয়াস ছিলাম। আর আজকে দেখেন আমাকে একটা সম্মানের জায়গা ডিএকশন করে দিছে। কেন? আমার কর্মফলে আমি সেটাকে সম্মান করছি, আমি এই কাজটাকে ভালোবাসা দিয়ে করছি, এই কাজটার সাথে আমি জড়িত হয়ে এবং আমার হৃদয় থেকে সকল ভালোবাসা দিয়ে এটাকে আমি আঁকড়ে ধরেছি। ধরে এই কাজটাকে আমি সম্মানের সাথে, ভালোবাসার সাথে, আমার সর্বোচ্চ বিনিয়োগ, আমার সর্বোচ্চ মেধা, আমার সর্বোচ্চ সময়, আমার সর্বোচ্চ আশা আকাঙ্ক্ষা এখানে বিনিয়োগ করে আজকে আমি একটা জায়গা তৈরি করছি। এবং আগামীতে আরো করব যদি আপনারা দোয়া করেন। তাহলে আমরা যে জিনিসটা করব সেটা হলো, আমরা ডিএকশন কে পেয়ে আমরা ধন্য। কারা ধন্য হবেন? যারা ডিএকশন এর ভ্যালুটা বোঝার চেষ্টা করবেন। এখন আসেন, আমরা প্রত্যেকে আজকে থেকে যারা এখানে কাজ করি, মনে রাখবেন, আপনি পৃথিবীতে যা করেন, কাজটা যত ছোটই হোক, যদি আপনি মন থেকে নেন ওই জায়গায় আপনি কর্মফল পাবেন। আর কাজটা যত বড়ই হোক, আপনি যদি মন থেকে না নেন ওইটা থেকে কর্মফল পাবেন না। এটা আমার কথা না। আপনি দেখবেন একটা সাধারণ স্কুলে পড়ে মানুষ স্ট্যান্ড করে, রাইট না রং? আপনি দেখবেন একটা সাধারণ কলেজে পড়ে মানুষ কি ভালো ভালো চাকরি হয়। আবার দেখবেন ক্যামব্রিজ পড়ে, অক্সফোর্ডে পড়ে, তার চাকরি নেই। কেন নাই? কারণ তার হৃদয়ে ভালোবাসা ছিল না। মূল কথাটা হলো, আপনি যেখানেই লেখাপড়া করেন বা যেখানে যে কাজটাই করেন, সর্বোচ্চ ভালোবাসা পাবেন। কেউ কিছু বলে ওইটার প্রতি আপনার নজর আসবে না। কেন? কারণ পৃথিবীতে সবচেয়ে বেশি এই মুহূর্তে গুরুত্বপূর্ণ হলো আপনার সাবজেক্টটা, যেটা হলো আপনি করতেছেন। এই জ্ঞান এবং মন মানসিকতা থাকলে পৃথিবীর কেউ আসুন আমরা প্রত্যেকে আমরা ডিএকশন করার জন্য কি কি যোগ্যতা অর্জন করা দরকার বা কি কি করলে আমরা সফল হব। তো নাম্বার ওয়ান, প্রথম যেটা বলছিলাম সেটা হলো লেগে থাকার মানসিকতা। দ্বিতীয় হিসাবে আপনি নিজের মনের ভিতরে স্থান দেন, যেই কাজটাই আমার জন্য যোগ্য ছিল, এই প্ল্যাটফর্মে আমার জন্য যোগ্য ছিল, এটাকে কখনো তুচ্ছ মনে করবেন না। আপ সময় একটা নেগেটিভিটি কাজ করে, আর কাজ করার কারণে আমি এটার গুরুত্বের ভিতরে ঢুকতে পারি না, তখন আমার কাছে এই কাজটা হালকা হয়ে যায়। আর তখনই কি শয়তানটা আমার ভিতরে বেশি কাজ করে, তখনই আমি একটা সময় নেগেটিভ হয়ে যাই। কেন? আসসালামু নেগেটিভটা আলাইকুম লিডার। লিডার, আপনার মনে নেটের একটু প্রবলেম হচ্ছে। কার্যকর হয়েছে, তখন আপনি নেগেটিভ দিকে চলে গেছেন। কেন? কারণ আপনি আন্তরিক ছিলেন না এই কাজটার প্রতি, কাজটার প্রতি আপনার রেসপেক্ট ছিল না, আপনার কোনো না কোনো জায়গায় দুর্বলতা ছিল। এই জন্য আপনার মানে প্রত্যেকটা অ্যাক্টিভিটির ভিতরে ভেজাল ছিল, প্রত্যেকটা ইচ্ছা শক্তির ভিতরে ভেজাল ছিল, প্রত্যেকটা কর্মের মাঝে ভেজাল ছিল, প্রত্যেকটা কথার মাঝে ভেজাল ছিল। কেন? কারণ এই কাজটাকে আপনি ভালোভাবে নিতে পারেননি। আপনার ভিতরে এই ভালো না 100% নেওয়ার কারণে, 99% ভালোভাবে না নেওয়ার কারণে
শয়তানটা বেশি আপনাকে ধোঁকা দিছে, এই জন্য শয়তানের পার্সেন্টেজটা বেশি হয়ে গেছে, এই জন্য এই কাজটা আপনার কাছে ভালো লাগে নাই। এটা এমুক, এটা অমুক, এটা এইটা, ওইটা ওইটা, 1-2 মাস করার পরে আপনি নিজে হারিয়ে গেছেন। কেন? ওই যে শয়তানের পাল্লাটা ভারী হয়ে গেছে, আর যেটা ভালো লাগার পাল্লাটা এটা কমে গেছে। এই জন্য আপনার ওই যে শয়তানটা বারবার বারবার ওই জায়গায় ধোঁকা দেওয়ার চেষ্টা করছে, একসময় শয়তান জিতে গেছে, আর আপনার যে ছোট্ট একটা ভালোবাসা ছিল ওটা হেরে গেছে। এই জন্য আপনি কি সারা জীবন ব্যর্থ। এই জন্য আমি বলবো, আপনি যখনই যা করেন মূল্যায়নের সাথে করেন। একজন ব্যক্তির সাথে সম্পর্ক করবেন, তাকে সর্বোচ্চ মূল্যায়ন করেন। আপনি লেখাপড়া করবেন, বইটাকে সর্বোচ্চ মূল্যায়ন করেন। আপনি নামাজ পড়বেন, ওই মুহূর্তে নামাজটাকে মূল্যায়ন করেন। আপনি খাবেন, ওই মুহূর্তে খাওয়াটাকে মূল্যায়ন করেন। তাহলে দেখবেন আপনি সম্পূর্ণ তৃপ্তিও পাবেন, রেজাল্টও পাবেন। আসেন আমরা সফল হওয়ার জন্য দুই একটা কথা শুনি। আমি সরকার জামাত যখন ডিরেকশন করি, আমি আমি যেই অবস্থায় ডিরেকশন করছি আপনারা অনেকে করেন নাই, বা ওগুলি শুনলে আপনাদের মনে রক্তগুলো আছে না টকবক করবে। কেন? দেখেন, আমি যখন ডিরেকশন শুরু করছি আমি রাস্তায় ঘুমাইছি। আমার তখন রুম ছিল না, আমি পার্কে ঘুমাইতাম, এবং ওই মুহূর্তে আমার জব ছিল না। অনেকে জানেন যারা বাহারান ছিলেন। আচ্ছা, তারপরে আমি কনস্ট্রাকশনে কাজ করতাম। কনস্ট্রাকশনের কাজ করে আইসা পার্কে ঘুমাইতাম, আমার রুম ছিল না, রুম নেওয়ার মতো টাকা ছিল না। এবং আমি বাহারানে 7 দিন আর 1 মাস খাইছি, রুটি খাইছি। আমার সাথে আর একটা ফ্রেন্ড ছিল, এটা বাহারানে যারা আছে অনেকে জানে, এটা বাস্তবতার গল্প। আপনার সিচুয়েশনটা কি এরকম? বলেন তো। আপনার কি বাবা আপনাকে ঘুমাইতে দেয় না ঘরে? আপনি বলেন তো, আমার থেকে কত ভালো সিচুয়েশন আছেন। আপনি কি রাজমিস্ত্রি কাম করেন, রোদে থাকেন? বাহারানের তাপমাত্রা জানেন কত ছিল তখন? 45, 48, 52 সেলসিয়াস ছিল। আপনারা যারা বাহারানে আছে তারা তাদেরকে জিজ্ঞাসা করেন। আচ্ছা, তখন আমি রাস্তায় ঘুমাইতাম। একটা পার্ক ছিল বাহারানে, ওই পার্কে আমি ঘুমাইতাম। 7 দিন আর 1 মাস খাইছি, এর ভিতরে 1 মাসের ভিতরে 3-4 দিন মনে হয় সাধারণ ভাত খাইছি এই সবজি টবজি দিয়ে, আর বাকি দিনে ডেলি 3টা 4টা রুটি খাইতাম। 1 মাস ছিল ওরকম আমার জার্নিটা। আপনি চিন্তা করেন, যখন আপনার কাছে তীব্র আকাঙ্ক্ষা থাকবে, তখন আপনার চাহিদা উত্তেজিত থাকবে, আর তখন ওই কাজটা আপনার কাছে মিষ্টি লাগবে। কিন্তু আপনার তো তীব্র আকাঙ্ক্ষিত না, এই জন্য ডিএকশনটা আপনারা যে তীব্রভাবে কাজ করে না, রাইট না রং? কারণ আমি সরকার জামাল যখন ডিএকশন করছি, তখন আমার কাছে তীব্র আকাঙ্ক্ষা ছিল টাকা ইনকাম করাটা, তীব্র আকাঙ্ক্ষা ছিল ডিএকশনের প্ল্যানটা, তীব্র আকাঙ্ক্ষা ছিল ডিএকশনের ওয়েটা, তীব্র আকাঙ্ক্ষা ছিল এই এই অপরচুনিটিটা। কিন্তু কেন? কারণ আমি জানি আমি যেভাবে আজকে কাজ করতেছি, ওই ওই মুহূর্তে আমাকে এখনো রাস্তায় থাকতে হইতো। কেন? কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে যারা বাহরানে যায়, তারা রাজমিস্ত্রির কাজ করে, দেখেন 2-4-5 বছরে বাড়িতে কিছুই করতে পারবে না। আবার আসার পরে 6 বছর পর পর একবার আসবে, 3-4 মাস থাকতে পারবে। ওই লাইফটাই থাকতো আমার আজকে, রাইট? কিন্তু আমি বুঝছিলাম যে এই ওয়েটা আমাকে কাজে লাগানো উচিত। আর তখন আমি কি করতাম জানেন? সারা দিন কাজ করার পরে আমি 14 ঘন্টা 13 ঘন্টা ডিউটি করতাম। এই 13 ঘন্টা ডিউটি করার পরও আমি আমার সর্বোচ্চ গুরুত্বটা দিয়ে রাইতের 2টা 3টা পর্যন্ত আমি ডিরেকশনে ওয়ার্ক করতাম। আর সেজন্যই আজকে আমি সফল। কেন সফল? কারণ যে ব্যক্তি সবসময় ব্যথা পায় তার কাছে ব্যথা কিছুই মনে হয় না। কারণ আমি তো আঘাতপ্রাপ্ত ছিলাম, আমার কাছে টাকা ছিল না, আমার অর্থের প্রবলেম ছিল, আমার কেরিয়ারের প্রবলেম ছিল, আমার কাজের প্রবলেম ছিল, আমার ওয়ার্কের প্রবলেম ছিল। এজন্য আমি এই কাজটাকে ভালোভাবে রিসিভ করছি। আর আপনারা যারা আছেন, আপনারা মধ্যবিত্ত, রাইট? আপনি মনে করতেছেন ডিএকশন না হইলেও সমস্যা নেই। আবার অনেকে মনে করতেছেন আর এটা আমার প্রেস্টিজের ব্যাপার। আবার অনেকে মনে করতেছেন আমি 10 জনের দাওয়াত দেবো, কি দরকার, এত ছোট হওয়ার দরকার কি, রাইট? কেন বলেন তো? এর জন্যই আপনি মনে করতেছেন, সেটা হলো আপনি এখনো সিচুয়েশন কি দুনিয়াতে এটা এখনো বোঝার চেষ্টা করেন নাই। কারণ আমি তো পরিবার চালাই, আমার 3টা সন্তান আছে, আমার পরিবার আছে, আমার ওয়াইফ আছে, এবং আমার একটা ফ্যামিলি আছে শহরে, আমার ছেলেরা লেখাপড়া করে। কিন্তু আমি বুঝি যে একটা সংসারে একটা দায়িত্ববান ব্যক্তির কতটুকু মাথা হেডেক থাকে। কিন্তু এখানে যারা আছেন, রেসপেক্টের সাথে কয়জনের দায়িত্ব নিয়ে তার পরিবার চালান আমি জানি না। যারা চালান তারা কিন্তু ডিরেকশনে ঠিকই আছেন। আর যারা চালান না, যারা উড়ন্ত মন মানসিকতা, যারা কখনো কেরিয়ার কি এটা বিশ্লেষণ করেন না, যারা বোঝেন না পেসিভ কি, যারা বোঝেন না যে জীবনে একটা সঠিক জায়গা 2 থেকে 3 বছরে অর্জন করা উচিত, যারা জবের প্রতি বেশি নেশা, যারা অন্যের কাজ করতে পছন্দ করেন, যারা নিজের মেধা বিক্রি করে অন্যকে বড়লোক বানাইতে চান, যারা নিজের স্বপ্ন বিক্রি করে অন্য মানুষের স্বপ্ন পূরণ করতে চান, তারা হলো জব করে, তারাই চাকরি করে, তারাই প্রবাসে যায়। না হলে কেন? আপনি আমাকে প্রশ্ন করেন যে কেন? আপনি দেখেন তো, জীবনে কোনো চাকরিজীবীর স্বপ্ন পূরণ হয়েছে? তার কি কোনো ইচ্ছা আছে? তার ইচ্ছা তো কুরবানি দিয়ে দেয় চাকরিতে যাওয়ার আগেই। কেন? বস মেনটেন করতে হয়, সময় মেনটেন করতে হয়, টাকা মেনটেন করতে হয়। কেন? পাইছে স্যালারি 25,000,
বাড়ি থেকে লিস্ট ধরাই দেয়, রাইট কিনা? তার কোনো ইচ্ছা থাকে না, ঠিক কিনা? বাস্তব। রিয়েল ভাবে চাকরি করে পৃথিবীতে আপনার মা বাবাকে প্রশ্ন করেন যে বাবা তুমি রিয়েল ভাবে টাকা কামাই আমাকে কয়দিন কি করতে পারছো, আপনার বাবার উত্তরটা আপনি পেয়ে কিন্তু আমার কথাগুলা মনে পড়বে। ঠিক আছে? আর যারা চাঙ্কা পাঙ্কা আছেন তারা তো বুঝে নেই, ডানে বামে কামাইতেছে। তো ডানে বামে কামানোর পরে দুনিয়ার পরে আরেকটা জিনিস আছে, সে দুনিয়া তো শান্তি নাই। মসজিদে ঢুকার আগে তার ভিতরে ভয় কাজ করে, কেন? সে জানে তার ছেলে মেয়েরে সে ভেজাল খাওয়াইছে, সে নিজে ভেজালে ছিল। কারণ শর্ট টাকা দিয়ে বাংলাদেশে কখনো কোনো বিল্ডিং করা, শহরের ভিতরে ভালো চলা, এটা পসিবল না। কেন? বাংলাদেশের ব্যক্তিদের 1 লাখ টাকা স্যালারি নাই, ম্যাক্সিমামে 30,000, 40,000, 50,000। আরে ভাই আমার যে ফ্ল্যাটটা থাকি এটা 23,000 টাকা ভাড়া, আপনি চিন্তা করেন। আমার ছেলে মেয়ে সব বাদ, আমি যে ফ্ল্যাটটাতে থাকি ওটার ভাড়া 23,000। আপনি চিন্তা করেন একটা ব্যক্তি 40,000 টাকা যদি থাকে ইনকাম করে, তো 23,000 টাকা যদি আমার মতো ভাড়া দেয়, তো তার কাছে অবশিষ্ট কত থাকে? তো আমার 3টা ছেলে, বড় ছেলে লেখাপড়া করে ভার্সিটিতে, মেজো ছেলে করে ইংলিশ মিডিয়াতে, ছোট্ট ছেলে মাদ্রাসা, প্রাইভেট মাদ্রাসা হেফজ করতেছে। আপনি বুঝেন 3টা ছেলের পিছনে কত টাকা খরচ। তারপরে আমার খরচ, রিলেটিভ আছে, আত্মীয় স্বজন, টিম চালাই, বিভিন্ন দেশে যাই, আবার বাড়িতে ঘুমাই, বাহারান গেলে ঘুমাই, এই দেশে যাই। এই যে আপনাদের কিছুদিন পরে নওগাঁ আল্লাহ যদি হায়াতে বাঁচায় রেখে দেখা হবে, কিভাবে সম্ভব বলেন? হাউ টু পসিবল, কিভাবে সম্ভব? 40,000 টাকা স্যালারি যে সম্ভব না। এই জন্য আমি আন্তর্জাতিক ব্যবসাটা বেছে নিয়েছি। কেন নিয়েছি? এই ব্যবসাটা আমি কেন করি? আমি জানি, আমি বুঝতে পারছি আল্লাহ আমার ভিতরে এই জ্ঞানটা দিছে যে একমাত্র ডিএক্সএন থেকে বেশি ইনকাম করা সম্ভব। কিভাবে? আসেন, এই পলিসিটাই আমি বুঝাই গেছিলাম। আর আল্লাহ আমাকে কোনো না কোনো ফেরেস্তার মাধ্যমে বুঝাই দিছিল, আমার ভিতরে এটা ঢুকাই দিছিল। তখন থেকে আমি ডিএক্সএন কে বিন্দু মাত্র কখনো ইগনোর করি নাই। এটার জন্য যা দরকার ছিল তাই করছি। প্রথমত আমি কি বুঝছিলাম আসেন আপনাদেরকে বুঝাই। নাম্বার ওয়ান বুঝছিলাম যে যেই কাজটা আমি 14 ঘন্টা করি, আমি যদি 14 জন ওয়ার্কার এখানে নিয়োগ দেই, তারা যদি 1 ঘন্টা করে, আমি বাকি 14 ঘন্টা এনজয় করতে পারবো। এটা আল্লাহ আমার মাথার ভিতরে সেট করে দিছে। এই জন্য আমি ডিএক্সএন এ মানুষকে জয়েন করানোর জন্য পাগল হয়ে গেছিলাম। কেন? আমি কিভাবে আমার কাজটা মানুষকে বুঝাই দিতে পারবো। আপনি যদি আপনার কাজটা অন্য মানুষ দিয়ে না করান, না করাইতে পারেন, আপনি বড় লোক হবেন না, মানুষের কর্মসংস্থান পাবে না, আর আপনার ইনকামটা থাকবে জিরো, এবং আপনি সারা জীবন কাজ করতে হবে। এই জন্য আল্লাহ আমার মনের ভিতরে বা ব্রেনের ভিতরে সেট করে দিছে ফেরেস্তার মাধ্যমে। ফেরেস্তার মাধ্যমে আমার ব্রেনে সেট করছে এটা, আরে আমি 14 ঘন্টা কাজ করি, তো একটা দিনের রাতে 24 ঘন্টা, আমি কখন আর ফ্রি থাকবো, আর কখন আমি বউজির লগে কথা বলবো? তখন আল্লাহ ফেরেস্তার মাধ্যমে আমার মাথার ভিতরে সেট করছে যে সরকার জামাল, এই মুহূর্তে যে তোমার ডিএকশন এর প্ল্যানটা মাথায় নেওয়া দরকার। কিভাবে? তুমি আজকে থেকে আগামী 6টা মাসের ভিতরে 100টা লোকের জয়েন করাও, তার ভিতরে 14টা লোক যদি টিকে যায়, এই 14টা লোক নিজের সফল হওয়ার জন্য কাজ করবে। তুমি শুধু তাদেরকে কি করবা? একটু ভালোবাসা দিবা, আন্তরিকতা দিবা, সাপোর্ট দিবা, হেল্প করবা, তাদেরকে ধনী বানানোর জন্য পরামর্শ দিবা। তাহলে এই 14 জনের পকেট থেকে তোমার কাছে টাকা আসবে, আর তুমি 14 ঘন্টা ফ্রি পেয়ে যাইবা। আর 14 জনের থেকে টাকা তোমার অ্যাকাউন্টে ঢুকতেই থাকবে, ঢুকতেই থাকবে, ঢুকতেই থাকবে। আর তুমি কি হয়ে যাবা? তখন তোমার সকল আকাঙ্ক্ষা পূরণ হবে, সকল ড্রিম পূরণ হয়ে যাবে, সকল স্বপ্ন পূরণ হবে, তুমি যা চাই তা করতে পারবা। আজকে কিন্তু আমি সেটাই করছি। একটু আগে চাইনিজ রেস্টুরেন্টটা খাইছিলাম, আপনাদেরকে একটু দেখাইতে চাইছিলাম স্যাম্পল, কিন্তু দেখাই না কেন, আমার সাথে অনেক বন্ধু বান্ধব ছিল, ওরা আবার মনে করেন আপনারাও মাইন্ড করবেন যে খাইতেছে লিডার আমাদেরকে দেখাইতেছে, এই জন্য আমি দেখাই নাই। ঠিক আছে? এখন আসেন, দেখছেন না আমি কি কথাটা বলছি, মনে হয়েছে আপনার? আমাকে ফেরেশতারা আমার ব্রেনের ভিতরে এই সহজ প্ল্যানটা ঢুকাই দিছে। কিন্তু দেখেন প্রিয় ভাই, প্রিয় বোন, এখানে যারা আছেন সকলকে আমি রেসপেক্ট করি, ভালোবাসি আপনাদেরকে। আপনারা আমার সকলে আমার টিম মেম্বার এবং ডিএক্সএন এর সহযোদ্ধা আমার। আপনার ভিতরে কি এই সহজ মানসিকতাটা কাজ করে না বলেন? আচ্ছা, যেই কাজটা আপনি সারা জীবন করবেন, কি পাবেন একটু হিসাব মিলাইছেন? দুনিয়ার চাকরিতে কি আছে? আপনার বাবা কি পাইছে? আপনি হিসাব করেন না যে আপনার বাবা যে 36 বছর 40 বছর চাকরি করছে, কি পাইছে? লাস্টে জিরো হইয়া আপনার কাছে ভিক্ষুকের মতো টাকা খুঁজে, বাবা 4 টাকা দাও, পানের টাকা দাও, রাইট না? আচ্ছা, নাম্বার টু, আল্লাহ কি আপনার ভিতরে এই জ্ঞানটা জারি করে না যে আমি যদি স্মার্ট ইনকাম করতে চাই, তাহলে আমার কাজটা যদি আমি 20 জনটা দিয়ে করাই, 30 জনটা দিয়ে করাই, আর তারা এই 30 জনের থেকে প্রতিদিন যদি আমি 200 টাকা করে কামাই, তাইলেই তো 6,000 টাকা। দেখছেন? আর প্রতিদিন 6,000 টাকা হইলে মাসে কত? 1,80,000 টাকা। সহজ প্ল্যান। কিন্তু চাকরিতে গিয়ে আপনার কাজটা 20 জনটা দিয়ে করাইতে পারবেন? স্যালারিটা কি বন্টন হবে আপনার? আমার কথা কি ক্লিয়ার আছে? আমার একটা কল আসছিল, ক্লিয়ার এখন আছে না ক্লিয়ার নাই? আছে লিডার, কন্টিনিউ।
হ্যাঁ হ্যাঁ, একটা কল আসছিল, সরি। হ্যাঁ, আপনারা কিছু মনে করবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতেছেন। কেউ নেগেটিভ নিবেন না, হ্যাঁ, বোঝার স্বার্থে বলতেছি এবং আমি সত্য কথা বলতেছি। আমি যে কথাগুলো বলতেছি একটা কথা মিথ্যা বলতেছি না, সত্য কথা বলতেছি। আচ্ছা আসুন। আচ্ছা, আপনি সিম্পলি একটা প্ল্যান করেন। কি প্ল্যান? আচ্ছা, মনে করেন দিনে রাতে 24 ঘন্টা। আপনি তো যে কোনো একটা সাধারণ জব করলে 12 ঘন্টা করবেন বা 8 ঘন্টা। 8 ঘন্টা করে যদি আপনি 30,000 টাকা কামান, তাহলে তাহলে 16 ঘন্টা করলে 60,000 টাকা। আচ্ছা, 16 ঘন্টা করা কি আপনার পক্ষে সম্ভব? আচ্ছা, অথবা আবার বাদ দেন, আপনি 8 ঘন্টা চাকরি করে যদি 40,000 পান, এখানে যারা আছেন, আমি জানি না আপনাদের যোগ্যতা কি। আমারে 40,000 টাকা স্যালারি দেওয়ার মতো বাংলাদেশে এমন কোন কোম্পানি তৈরি হয় নাই। কেন? আমি অনেকবার রিজেক্ট খাইছি, কারণ আমার তো বুঝে নেই। আমার সার্টিফিকেট দেখলে আপনারা হাসতে হাসতে মরে যাবেন। আচ্ছা বাদ দেন, ওই জায়গায় যাই না, আপনাদের সার্টিফিকেট নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা বলেন তো, আপনার হাতে বর্তমানে এখানে যারা প্রেজেন্ট আছেন, আপনার হাতে যে সার্টিফিকেটটা আছে, এই সার্টিফিকেট দিয়ে বাংলাদেশে এই মুহূর্তে আপনার 40,000 টাকা চাকরি হইব? কান্দি গাইতেলামো যদি হয় দুই একজন ছাড়া, আমার মনে হয় না। আমার কান্দি গাইতেলামো। আপনি নাইলে আগামী 1 মাসের ভিতরে চাকরিটা লইয়া দেখাইবেন। আর যদিও লইতে পারেন 40,000 টাকা চাকরিটা, 20 লাখ টাকা ঘুষ লাগবে। আর জোতা যে কয় দূর ক্ষয় হয় আগামী 1 মাসের ভিতরে আপনি পারবেন না। যদি পারতেন, তাহলে ডিএকশনে অনেকের দেখি বুড়ো হয়ে গেছে চাকরির পিছিয়ে ঘুরতে ঘুরতে, পরে বিদেশ গেছে, না হয় ব্যবসা করছে। তাহলে আপনি কি বুঝলেন আমার কথা থেকে, প্রিয় বন্ধুগণ? আপনি যদি 40,000 টাকার চাকরিও লন, যদি 8 ঘন্টা করে 16 ঘন্টা করেন, তাহলে 80,000 টাকা পাইবেন। আরে ভাই, আমি কেন চাকরি করি না বুঝছেন? আমি কেন ডিএকশনটা করি? 80,000 টাকা আল্লাহর 1 লাখ টাকা কামায়, 1.5 লাখ টাকা কামায়, আমার কামাবে 10 লাখ কামাবে, কিন্তু চাকরি একুরেট শিওর ছিল না। এটা একুরেট ছিল না, তাই কামাইতে পারতাম মনে। লিডার লিডার মনে হয় বের হয়ে গেছে কারণবশত। তো আমরা সবাই একটু ওয়েট করব, লিডার চলে আসবে ইনশাআল্লাহ। আমি চলে তো আসছি, দেখেন, আসসালামু আলাইকুম। আমার কল আসতেছে ওকে তো, লিডার কন্টিনিউ করেন। বুঝলেন না? আমার তো অনেক বাচ্চা কাচ্চা আছে, তো আপনাদের মতো মাঝে মাঝে একটু ফোন দেয় আর কি, লিডারের খোঁজ খবর নেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদের সবাইকে আমার সাথে সুন্দরভাবে আজকে প্রোগ্রামটা নীরবে আপনারা উপহার দিতেছেন, আমাকে শুনতেছেন। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুক, নেখায়েত দান করুক, আমিন। আসলে আমি সুন্দর করে কথা বলতে পারি না গুছাইয়া, এটাই আমার বড় প্রবলেম। আমি জানি না আপনাদেরকে কতটুকু বুঝাইতে পারতেছি। তবে আল্লাহ যেন আপনাদেরকে বোঝার মতো সকল তথ্য এবং জ্ঞান আল্লাহ যেন দান করে, আমি। আসেন, তাহলে দেখেন তো, আমার মনে হয় না, আমি যে জিনিসটা বুঝতেছি সেটা হলো, আমি আনুমানিক বলছি যে আমি 15 থেকে 16 ঘন্টা বাংলাদেশের প্রেক্ষাপটে হার্ড ওয়ার্ক করলে 80,000 টাকা কামাইতে পারতাম, ধরেন কামাইতে পারতাম। এটা কতদিন ছিল বলেন, কতদিন? আচ্ছা, 16 ঘন্টা ডিউটি করে আমার বউরে সময় দেওয়া সম্ভব ছিল? আমার ছেলে মেয়েরা সম্ভব ছিল? এই সুন্দর সুন্দর সুতি পাঞ্জাবি পইরা হোটেলে গিয়ে খাওয়ার কোনো সম্ভব ছিল? আমি এখন সুতি পাঞ্জাবি পরে রয়েছি, যেটা আপনারা অনেকে জানেন, পাতলা করে সুতি পাঞ্জাবি গুলো মানুষ পরে না? এগুলি আগের দিনে মানুষ, বৃদ্ধ যারা শৌখিন ছিল তারা পড়তো, এখন আমি এগুলি পরি। কেন পরি জানেন? আমি তো শৌখিন, জানেন না? আমি রাজার হলে যদি আমি লাইফ ঠিক করি কেন? আল্লাহ আমার দিছে, ওই যে বললাম না, ফেরেশতারা আমার ব্রেনের ভিতরে ডিএকশনটা ঢুকাই দিছিল। এই ঢুকানোর কারণে নামাজ পড়ে খালি আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তুমি মনে হয় আমার ভাগ্য পরিবর্তন করার জন্য আল্লাহ এই ওয়েটা আমাকে দিয়ে দিছো। দেখেন, আর আপনার কাছে এই ওয়েটা আছে থাকার পরে আপনার কাছে ঝামেলা মনে হয়, দেখছেন? আর আমি আল্লাহর কাছে কইছি, আল্লাহ নামাজ পড়ে কইছি, আল্লাহ তুমি মনে হয় আমার জন্য এই ডিএকশনটা তৈরি করছো, দেখছেন? এই জন্যই আমি সফল। আপনি সফল না কেন? আপনি এই কাজটাকে ঝামেলা মনে করেন, একজনে ইগনোর করলে এটাকে ঝামেলা মনে করেন, একজনের তুচ্ছ তাচ্ছ বললে ঝামেলা মনে করেন। আরে ভাই, জীবনে ছোট না হইলে বড় হওয়া যায় না, আপনি জানেন? কিন্তু দেখেন আমি পলিসিটা কোথায় ব্যবহার করছি। আজকে দেখেন আমার টিমে বর্তমানে বর্তমানে আমার টিমে 33টা ডায়মন্ড আছে। আচ্ছা, 33টা ডায়মন্ড থেকে আমি যদি মাসে শুধু 3,000 করে কামাই, তাহলে আপনি চিন্তা করেন কত টাকা। আর যদি আবার রুবি এখন আছে বর্তমানে প্রায় 81 জন রুবি আছে এখন বর্তমানে, এবং 2600 স্টার এজেন্ট এখন আছে, 2600 স্টার এজেন্ট আমার টিমে এখন। আপনি চিন্তা করতে পারছেন? আচ্ছা চিন্তা করেন, আপনি খালি চিন্তা করেন, খালি আমি খালি বলতেছি, আপনি খালি চিন্তা করেন, বিষয়টা বুঝেন।
যেই কাজটা আমি একা করলাম হলে এই কাজটা এখন বর্তমানে 85,000 মেম্বার করে। যে কাজটা আমি একা করলাম হলে এই কাজটা আমার 33টা ডায়মন্ডে করে, যারা প্রত্যেকটা ডায়মন্ড স্বপ্ন দেখে বাড়ি করবে গাড়ি করবে, তারা লাখ লাখ টাকা কামাবে। দেখছেন, আমি স্বপ্নবাজ মানুষের ফ্যাক্টরি তৈরি করছি। দেখছেন, যারা স্বপ্ন প্রতিনিয়ত দেখে এবং দেখায়। আমি সবাইকে বলতে চাই, আপনারা যারা আছেন, যে চাকরি করে সে কখনো স্বপ্ন দেখে না, মানুষের স্বপ্ন পূরণ করার জন্য কাজ করে। রাইট না রং? যারা চাকরি করে তারা নিজেরা কখনো স্বপ্ন দেখে না, তার আরেকজনের স্বপ্ন পূরণ করার জন্য সে কাজ করে। যারা চাকরি করে তারা কখনো স্বাধীনতা হইতে পারে না, স্বাধীন না, তারা পরাধীন। কিন্তু আমার কথা হলো, আমি যে হিসাবটা আমি বোঝার চেষ্টা করছিলাম সেই হিসাবটা আপনাকে বুঝাইতেছি। আমি সরকার জামাল এই তুচ্ছ মানুষটা চিন্তা করছি, আরে আমি যদি আজকে মন দিয়ে ডিএকশনটা করি, আমার যে যাই বলুক, আরে গালি দেখ, আমার সমস্যা নেই, আমার বাটপার বলুক, আমার বলছে, আমার ভাই বড় ভাই বলক করে দিছে আমার। আমি বলছি একদিন সরকার জামাল সারা পৃথিবীতে মাথা উঁচু করে চলবে, আপনি গেলে দেখবেন। এখন কিন্তু আল্লাহ সেটাই আমাকে করে দিছে। কেন? ওই যে সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ, এরকম একটা কথা বলে না? আমি সত্যিকারই একটা রাইট জায়গা ছিলাম। আর যারা আমাকে তুচ্ছ তাচ্ছ বলছে, যারা আমাকে না বুঝে নেগেটিভ বলছে, তারা কিন্তু তাদের লেভেলই আছে। এবং দেখেন, তারা এখনো রাস্তায় দাঁড়া দাঁড়া সিগারেট খায় আর অন্যের সমালোচনা করে। আর আমি সরকার জামাও সমালোচনা করি কিভাবে মানুষের ভাগ্য পরিবর্তন করা যাবে, কিভাবে মানুষকে ডেভেলপ করা যাবে, কিভাবে মানুষকে একটা ওয়ে দেখানো যাবে, কিভাবে মানুষের পরিবারটা সুন্দর করা যাবে। দেখছেন, তাদের চিন্তা আর আমার চিন্তা ভিন্ন ছিল। এই জন্য হাজার হাজার মানুষ আমাকে ভালোবাসে। আর তারা এখনো দেখেন মানুষকে নিয়ে সমালোচনা করে। আর দেখেন, আপনি যদি সমালোচনাকারী হইতে পারেন আপনি জীবনে সফল হবেন, কিন্তু কখনো মানুষের সমালোচনা করতে যাবেন না। আপনি নিজের সমালোচনার মানুষকে ছুড়াই দেন, আপনার নিয়ে মানুষ সমালোচনা করুক। যারা সমালোচিত তারা আলোচিত, মনে রাখবেন। কিন্তু যে ব্যক্তি সমালোচনা করে সে কখনো আলোচিত না, কিন্তু যার নামে করে সে আলোচিত। দেখেন না? আচ্ছা দেখেন, আপনি শেখ মুজিবুরের নামে সমালোচনা করে, জিয়াউর রহমান নামে সমালোচনা করে, বাসানির নামে সমালোচনা করে, মুকেশ আম্বানির নামে সমালোচনা করে, বারাক ওবামার নামে সমালোচনা করে, হাজার হাজার সফল ব্যক্তি বিল গেটসের নামে সমালোচনা করে, মার্ক জুকারবার্গের নামে সমালোচনা করে, তাহলে আমি সরকার জামালের নামে সমালোচনা করলে সমস্যাটা কি বলেন? এই জন্যই সফল ব্যক্তিদের নামে সমালোচনা আলোচনা থাকে। আপনি যদি সফল হতে চান, তাহলে আপনি মানুষকে সমালোচনা করার জন্য সুযোগ করে দেন, আপনি জীবনে বড় হবেন। কিন্তু আপনি কি করেন? আপনি ছোট মন মানসিকতা নিয়ে কাজ করেন। আরে আমার এই মুখে এটা বলছে, আমাকে অমুকে এটা বলছে। আরে ভাই, বলবে না আপনাকে? আপনাকে যদি না বলে, আপনাকে আল্লাহ যদি এই মিসবিহেভ গুলো না দেখায়, আপনাকে যদি আল্লাহ এই তুচ্ছ তাচ্ছ না শোনায়, আপনি যে একজন খাঁটি মানুষ, আপনার ভিতরে যে পাওয়ার আছে, আপনার যে শোনার মানসিকতা আছে, আপনার যে ধৈর্য আছে, আল্লাহ সেগুলি পরীক্ষা করতে হবে না? এই পরীক্ষার স্বরূপ আপনাকে আল্লাহ বিভিন্ন ক্রাইসিসে ফালায়, বিভিন্ন প্রেক্ষাপটে ফালায়, বিভিন্ন সমস্যার ভিতরে ফালায়। কেন? আপনি যেন সকল বাধা বিপত্তি থেকে আপনি যেন একটা সঠিক মানুষ হিসেবে নিজেকে রূপান্তরিত করতে পারেন। কিন্তু আপনি কি মনে করেন যে চাইলেই আপনি সফল হয়ে যাবেন আর ওটাকে ধরে রাখতে পারবেন? বলেন। এই জন্য আল্লাহ বিভিন্ন বাধা থেকে আপনাকে আমাকে বাছাই করে, যাচাই করে, জাস্টিফাই করে একটা সঠিক মানুষ হিসেবে নিজেকে রূপান্তরিত করে। কেন? আপনি যে জায়গায় যাবেন ওই জায়গা থেকে যেন নিচের দিকে না আসতে পারেন। কারণ আল্লাহ এই জন্য বিভিন্ন বাধা দিয়ে সফলতার জায়গাটা একটু আঁকা বাঁকা হয়, কাটা থাকে, রাইট? বিভিন্ন বাধা থাকে। এই সবগুলা জায়গা থেকে কিন্তু আজকে সরকার জামাল উইনার। এই জন্য নিচের দিকে যাওয়ার কোনো সুযোগ নাই, এই জন্য উপরের দিকে। কিন্তু আপনি কি চান? সহজে। ভাই, সহজে তো পৃথিবীতে কিছু নাই। যদি থাকতো, আপনি কেন 40 বছর চাকরি করেন? তাহলে তো 2 মাস চাকরি করে সহজে আপনি বড়লোক হতে পারতেন না? আপনি কেন চাকরি করেন বলেন? আপনি কেন বিদেশ যাবেন 40 বছর থাকতে বলেন? তাহলে তো সহজে যদি বড়লোক হয়ে যেত, তো বাসায় ঘুমায় থাকেন, দেখি আল্লাহ আপনার আলাদিনের চারেক দিয়ে দেয় কিনা, রাইট? তাহলে সহজে কিছু পাওয়া যায় না। সম্মানিত বিজনেস লিডারগণ, আমি আপনাকে বুঝাইতে চাই, আমরা প্রত্যেকে এখানে যারা আছি, আরেকটা আইডিয়া আপনাদেরকে দেই কেন ডিএকশনটা একটা মানুষের করা উচিত এবং সহজভাবে কিভাবে করবেন। আসেন, আপনি আমি মনে করেন ডিএকশনটা পেয়েছি, এবং দেখেন, ডিএকশনে সহজভাবে কাজ করার জন্য কি দরকার? একটা সঠিক সিদ্ধান্ত দরকার। আপনি সিদ্ধান্ত নিতে হবে সঠিক, কিন্তু আপনার সিদ্ধান্তটা যদি দুর্বল থাকে, তখন কখনো আপনার ফোকাস ঠিক হবে না। কেন? দেখবেন, একজন মানুষ, একটা ছেলে কালো ওয়াইফ নিয়েও সংসার করে, আবার একটা দেখবেন একটা ওয়াইফ কালো ছেলে নিয়েও সংসার করে। কেন জানেন? তার ফোকাসটা ওই হাজবেন্ডের উপরে থাকে অথবা তার স্ত্রীর উপরে থাকে। তখন তার চোখগুলা টকবক করে মনে হয় যে বাংলাদেশের হিরোটা তার সামনে দাঁড়া রয়েছে। কেন জানেন? সেলফ ডিফেন্ডেড, সে আত্মবিশ্বাসের সাথে সে মেয়েটাকে, কালো মেয়েটাকে রিসিভ করে, তারা কালো হাজবেন্ডটাকে রিসিভ করে। এই জন্য দুনিয়ার সব মানুষ থেকে তাকে সুন্দর লাগে। এই জন্য আমার এক টিচার ছিল, উনি, আমি বলতাম, স্যার আপনি মাশাল্লাহ কত স্মার্ট, আপনার ওয়াইফ এত এত আনস্মার্ট কেন বা কালো কেন?
বলছে আমি যদি আমার চোখগুলা তোমারে লাগাইতে পারতাম তাহলে তুমি বুঝতা যে আমার বউ তোমার কাছে কত সুন্দর লাগতো। তখন থেকে আমি বুঝে গেছি যে পৃথিবীতে আপনি যদি কোনো কিছুকে ভালোভাবে নেন, ভালো সিদ্ধান্ত নেন, আর ভালোভাবে করার চেষ্টা করেন, এটাই আপনার কাছে প্রিয় হবে, এটাই সবচেয়ে সুন্দর হবে। এই জন্য আমাদের সমাজে এখন বর্তমানে সংসারে সুখ নাই কেন, ভালোবাসার ভিতরে সুখ নাই কেন, চলাফেরার ভিতরে সুখ নাই কেন, বন্ধু বান্ধবের ভিতরে সুখ নাই কেন, চাকরিতে শান্তি নেই কেন, ঘরে শান্তি নেই কেন, টাকার ভিতরে শান্তি নেই কেন? কেন? ওই যে অস্থির জীবন, আপনার ভালো সিদ্ধান্ত নাই, আপনি শুধু চান খালি আল্লাহ দেয় না করে দেয় না করে, কোনো সন্তুষ্ট বোধ নাই, কোনো আপনি সঠিক জায়গায় কাজ করেন না এবং সঠিকটা নির্ণয় করেন না, বাছাই করেন না, নির্বাচিত করেন না। এই জন্য আপনার কাছে সবকিছু ধোঁকা মনে হয়, যেটা ভালো সেটাও ধোঁকা মনে হয়, যেটা খারাপ সেটাও ধোঁকা মনে হয়, রাইট? কিন্তু দেখেন আমি সরকার জামাল আইডেন্টিফাই করতে পারছি, সিলেক্ট করতে পারছি যে ইয়েস, আমাকে এই ডিএকশনই সফল বানাবে। আর এই আইডেন্টিফাই করার পরে আমি একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম যে ইয়েস, যতক্ষণ না আমি সফল হব ততক্ষণ আমি এই কাজটা করেই যাব। আর আজকে দেখেন এখন রাতে করতেছি, এই জন্য আমি সফল। প্রিয় বন্ধুগণ, আপনারা যারা এখানে আছেন, আচ্ছা বলেন তো, আপনি সবকিছু ঠিক রাখে বা রাখার পরে পৃথিবীতে কোনো জব করতে পারবেন বলেন? আপনি বর্তমানে যে কাজগুলো করেন এই কাজগুলোর পরে কি আরেকটা চাকরি করতে পারবেন? কিন্তু ডিএসএন দেখেন তো, হাজার হাজার ঘন্টা উৎপাদন হইতেছে। দেখেন আজকে দেখেন এখানে যদি 100 মনে করেন কতজন আছে দেখতেছি, এই মুহূর্তে আমার সাথে কতজন আছে? 47 জন আছেন, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা 47টা ব্যক্তি যদি 30 মিনিট করে ডিএসএন এর সময় দিয়ে থাকেন, আমার জন্য কত ঘন্টা হয়েছে বলেন? 23 ঘন্টা প্লাস হয়েছে মনে করেন, হ্যাঁ? আচ্ছা 23 ঘন্টা আমি দেখেন আধা ঘন্টা সময় দিয়ে 23 ঘন্টা পাইছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আপনার জীবনে কি সুযোগের দরকার? দেখেন আধা ঘন্টা সময় 23 ঘন্টা হয়েছে। আল্লাহ আল্লাহ, আর বোঝার জন্য কি দরকার আপনার জীবনে বলেন? কিন্তু এই আধা ঘন্টা লইয়া যে আপনি জীবনে ভরে রয়েছেন খেতা বালিশ লইয়া, এই আধা ঘন্টা সময় লিয়ে আবার স্বপ্ন দেখেন আপনি বড় লোক হইবেন। আধা ঘন্টা সময় যদি 23 ঘন্টা বানাইতে পারি, 23,000 ঘন্টা বানাবো আগামীতে ইনশাআল্লাহ। মনে রাখেন এটাই ডিএকশন, এটাই আল্লাহ আমারে এই ফেরেস্তার মাধ্যমে আমার ব্রেনে এটাই ঢুকাই দিয়েছিল যে সরকার জামাল, তুমি খালি ডিএকশন এর ব্যানারটার মাঝে খালি ছবিটা লাগাই দিবা, আর লাগাই দিলে দেখবে একসময় হাজার হাজার মানুষ স্বপ্ন দেখবো আর শুনবো, আর তোমার জন্য লক্ষ লক্ষ ঘন্টা খালি কি হবে, ডুপ্লিকেশন হবে। এই জন্য আল্লাহ এই সফল হওয়ার জন্য বা ভালো কাজে আল্লাহর নসিব লাগে, দোয়া লাগে, ভালোবাসা লাগে। এই জন্য আমাদের বাংলাদেশের মানুষ বেশি সফল না কেন জানেন? তারা শর্টকাট করে, তারা শর্টকাট চায়, তারা চায় না করে ঘুমায় ঘুমায় টাকা কামাইতে, তারাই মানুষের কাছে সমালোচিত হইতে চায় না, তারা প্রেস্টিজ মনে করে। আচ্ছা দেখেন, চাকরি করে কাস্টমার কেয়ারে, ওই জায়গায় প্রেস্টিজ নেই, সারাদিন দরজাটার সামনে দাঁড়ায় থাকে, বলে আসেন ভাইয়া আসেন, কি লাগবে সার্ভিস দিব, আসেন আসেন, বেতন ভাই 12,000। মাস্টার্স, আচ্ছা আরো যাই, কেউ খারাপ ভাবে নেবেন না, আমি বোঝানোর জন্য বলতেছি আপনাদেরকে। আসেন, একজন রিপ্রেজেন্টেটিভ আপনাদের এলাকাতে আছে যারা পান কোম্পানিতে চাকরি করে, ওষুধ কোম্পানিতে চাকরি করে, দেখেন আপনি অনার্স, মাস্টার্স, রাইট না? অথবা এমবিএ বিবিএ করা, অনেক কিছু করা যাক, আপনি দেখেন সারাটা দিন হুন্ডার ভিতরে থাইকা বৌড়া ফালার জন্য, আরে মা বাবার একটু ভালো রাখার জন্য, বৌডারে ফালার জন্য সারাটা দিন হুন্ডাটার পিছে দুয়া উড়াইতেই থাকে, উড়াইতেই থাকে। আমি জিগাইলাম গতদিন, আমার একটা মেম্বার আছে, উনিও রিপ্রেজেন্টেটিভ কুমিল্লাতে, হঠাৎ আমার সাথে দেখা, আর সরকার জামাল ভাই, লিডার আপনি যে অনেক সুন্দর হয়ে গেছেন, আমি মাশাল্লাহ আপনার দোয়া ছিল। পরে ওনারে নিয়ে গেলাম, উনি দেখেন আমারে, আমার সাথে একটা জিনিস খাবে এই সময়টা নেই। আমি বললাম এই আজকের সময়টা আমি কিনে নিলাম আপনাকে, আপনি আধা ঘন্টা সময় দিবেন, এই আধা ঘন্টা সময়ের জন্য যদি চাকরি যায়, এই আজকের দিনের সকল স্যালারি আমি আপনার দিন। উনি খুশি হইয়া আমার লোক বসলো, কয় আচ্ছা ঠিক আছে আপনি এত করে বলছেন। আচ্ছা আমি বললাম যে এত যে ফেরাসানি করেন আপনার স্যালারি করো কত? বললো আমারে কে ভাই, আপনার কোয়ালিফিকেশন কি? ও বললো আমি মাস্টার শেষ করছি। একটা আছে, আমি মিথ্যা কথা বললে আপনার এলাকাতে আছে, আপনি জিজ্ঞাসা করেন। ঠিক আছে, আচ্ছা এই 36,000 টাকা টিএ দিয়ে সহ কামাইয়া টার্গেট ফিল আপ কইরা, বসের বকুনি শুনিয়া, দুপুরবেলা নিজের টিয়াটা খাইয়া, মানুষের প্রমোশন দিয়া, অনেক দোকানদারের আর ডাক্তারের প্রমোশন দিতে হয়, দিয়ে দিয়া 36,000 টাকা কামায়। আচ্ছা কয় টাকা থাকে বলেন? আর আমি সরকার জামাল ভাই মাসে আল্লাহর রহমতে, মা বাবার দোয়ায়, আপনাদের দোয়ায় এবং নবীর দোয়ায়, রাসূলের দোয়ায়, পৃথিবীর সকল মানুষের দোয়ায় আমি গুনাহগারে প্রতি মাসে 80 থেকে 70 হাজার টাকা খালি খরচ করি, বুঝছেন? 70 থেকে, নাইলে আপনি বুঝেন, প্রতিদিন যদি আমি 1,000 টাকা, এই যে এখন এখন বিল দিয়ে আসছি 2700 টাকা, এখন এখন একটু আগে 2700 বিল দিয়ে আসছি।
আচ্ছা আপনি চিন্তা করেন, প্রতিদিন যদি আমি 1,000 করেও পার্সোনাল খরচ করি তাহলে 30,000। আচ্ছা আমি যদি আজকে ঢাকা যাই তো 1,000 টাকা কি কুমিল্লা থেকে ঢাকা আসা যাওয়া হয়, আমার থাকা লাগে না? আচ্ছা যদি আমি নওগাঁ যাই মনে করেন, তো নওগাঁ গেলে কি আমার 1,000 টাকা হবে? কমপক্ষে 5-6 হাজার টাকা লাগবে। আপনি চিন্তা করেন, হিসাব করেন, আমি 70,000 বসে আর বেশিও যায়। আপনি চিন্তা করেন, আপনি 70,000 টাকা কামানোর জন্য সিভি জমা দেন, চাকরি জমা দেন, জুতা ক্রয় করেন, ঘুষ দেন, তারপরে বিভিন্ন ধরনের আতাহাতি করেন, রাইট না? ডাইনে বামে কামান, কামাইয়া কামান 70,000, 1 লাখ, হয়তো বা বেজাল টেজাল মিলাইয়া। আর আমি সৎভাবে 70,000 টাকা খরচ করি বর্তমানে, বুঝছেন না? খরচ করি, আয় কত করে এটা বুঝালো না, আমি খরচ করি, খরচ করি এবং আমার ফ্যামিলি চালাই, ফ্যামিলি মেনটেন করি। কুমিল্লা শহরে 2টা জায়গা আছে, আপনি আইডেন্টিফাই করেন আইসা সেরা। দেবিদ্দার জায়গা আছে, ছেলে মেয়েরা লেখাপড়া করাইতেছে এবং বড় স্বপ্ন নিয়ে কাজ করতেছি। ইনশাল্লাহ কিছুদিন পরে হয়তোবা 2026-27-এর ভিতরে ভালো একটা গাড়ি কেনারও চিন্তা বা স্বপ্ন নিছি, এবং একটা বাড়িও করবো সাথে সাথে। ঠিক আছে? এই সকল চিন্তা কে দিছে বলেন? এই সকল চিন্তা করার কে দিছে? আপনারা। আপনারা, এই আমার সব স্বপ্ন এবং আমার সব কিছুর জন্য আপনারা, এই আপনাদের অবদানে আমি আজকে এই জায়গায়। কিন্তু এই দেখেন আপনাদের অবদানটা আমার কেন, ওই যে আল্লাহ ফেরেস্তার মাধ্যমে আমার ব্রেনের ভিতরে ঢুকাই দিয়েছিল পজিটিভ জিনিসটা, সেটা হলো যে সরকার জামাল তোমার জন্য হাজার হাজার মানুষ কাজ করবে। এই আপনারা সবাই আছেন বিদেয় আজকে আমি সরকার জামাল, বুঝছেন না বিষয়টা? তাহলে আপনি চাকরি কেন একা একা করবেন? আজকে চাকরির বাজারটাও আপনাকে দেখাই দিলাম। আসেন একটা সামারিতে যাই আপনাদেরকে নিয়ে, যেহেতু অনেকক্ষণ কথা বলছি, একটা সামারি দেখাই দিই। সেটা হলো দেখেন, বৃক্ষের নাম কি, ফলে পরিচয়। আচ্ছা দেখেন তো, ডিএক্সএন কি বলছে? হেলথ, ওয়েলথ এন্ড হ্যাপিনেস। কি বলছে? ডিএক্সএন বলছে হেলথ, ওয়েলথ এন্ড হ্যাপিনেস। বলছে স্বাস্থ্য, স্বাস্থ্য, টাকা, টাকা, স্বপ্ন, সুখ, সুখ। বলছে না? বলছে কি স্বাস্থ্য, স্বাস্থ্য, তারপরে বলছে টাকা, টাকা, তারপরে বলছে কি সুখ, সুখ। আচ্ছা তিনটা কার দরকার নাই বলেন? আচ্ছা এখানে একটা ব্যক্তি হাত উঠান যে আমার এই তিনটা দরকার নাই, বলেন। একদমই বলেন যে আমার এই তিনটা জিনিস দরকার নেই, বলেন। সবার দরকার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে আপনারা ডিএকশন বুঝা গেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। জি এই যে আমার সকল, জি, জি লিডার কিছু বলতে চান? ধন্যবাদ সবাইকে, জি। আচ্ছা আপনাদের সবার দরকার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এক, দেখেন আবার বলেন, হেলথ, ওয়েলথ এন্ড হ্যাপিনেস, হেলথ, ওয়েলথ এন্ড হ্যাপিনেস। শুধু আজকে থেকে শুধু নামাজ পড়া না, আমরা কি করি? নামাজ পড়া আল্লাহ আমারে বড়লোক বানাও, তো বড়লোকের জায়গা যাইতে হইব না? বড়লোক বানাইবে কেমন আল্লাহ? আপনি যদি ওয়ে তৈরি না করেন। আল্লাহ বলছে উসিলা করো, উসিলা। আর আল্লাহরে কি কন? আল্লাহ আমার স্বাস্থ্যটা ভালো রাখো। তো আল্লাহ কইছে ওয়ে তৈরি করো, ওয়ে ওয়ে, ভালো ভালো জিনিস খাও, ভালো অর্গানিক প্রোডাক্ট গুলা খাও। তুমি উসিলা করলে না আমি ভালো রাখতাম। তারপরে কি কন? আল্লাহ আমারে সুখ দিও। আল্লাহ কইছে ওয়ে তৈরি করো, সুখ পাইতে হইলে ওয়ে তৈরি করতে হইব। বলছে অন্যের দুঃখে তুমি হাসিও না, কান্দো কান্দো। কি কইছে? যে অন্যরে বড়লোক বানাও, সরকার জামাল ভাইয়ের মতো হাজার হাজার মানুষের বড়লোক বানাও, তোমার সুখের অভাব হইবে না। দেখছেন নি? ডিএকশন কত ভালো জিনিস, দেখছেন? আপনি কি কেন আল্লাহ আল্লাহ আমার ভালো রাখো? আল্লাহ কইছে এখন থেকে ডিএকশন এর প্রোডাক্ট গুলো ব্যবহার করো, কারণ তুমি যদি উসিলা না করো, তুমি যদি ভালো ভালো জিনিস না খাও, উসিলা না করো, আমি কেমনে তোমার ভালো রাখতাম? আল্লাহ বলছে সকল উসিলার মাধ্যমে মানুষেরা গুনাহ মাফ করি, সফল বানাই, স্বপ্ন পূরণ করি, টাকা দেই, টাকা খাওয়াই, ভাত খাওয়াই, চাইল খাওয়াই, ডাইল খাওয়াই, বিল্ডিং দেই, জায়গা দেই, শুধু উসিলার মাধ্যমে। উসিলা ছাড়া পৃথিবীতে কোনো মানুষকে আমি সফল বানাই না। সত্য বলছি না মিথ্যা বলছি নাকি? না আমি বানাই মনে হয় হাদিসটা বলছি, রাইট কিনা? আল্লাহ বলছে পৃথিবীর প্রত্যেকটা মানুষের কোনো না কোনো উসিলা করে টাকা কামাইতেছে, স্বপ্ন পূরণ করতেছে। উসিলা ছাড়া কখনো স্বপ্ন পূরণ হয় না। তো আল্লাহর কাছে যে আপনি নামাজ পড়ে কোন আল্লাহ, আল্লাহ ও আল্লাহ, আমারে আল্লাহ সুস্থ রাখেন, তো আজকে থেকে ডিএকশনটা খান। ডিএকশন তো খাইবেন না, ডিএকশন এর প্রোডাক্ট গুলা খান। আল্লাহ কইছে উসিলা, বুঝছেন নি? উসিলা কোনটা? এই ডিএকশন আমি সরকার জামালে বুঝছিলাম, বুঝছেন নি? নামাজে গিয়ে কইছেন আল্লাহ, আল্লাহ ডিএকশনটা করার মতো তৌফিক দিও আল্লাহ। দেখছেন নি? আমরা এখন খালি উছিলা, আল্লাহ ভালো রাখতো, আমি আল্লাহ আমার ডিএকশনটা করার মতো তৌফিক দিও আল্লাহ। যত বাধাই আসুক আল্লাহ আমার মাফ করে দিও, যেন আমি মানুষের কান কথা না শুনি। আল্লাহ সুন্দর সুন্দর মায়ে ভেনে আমার অফার দিব। আমি কইছি আল্লাহ আমার ওই জায়গা থেকে বাঁচারে হোক, যতক্ষণ আমি ডিএকশন থেকে লাখ লাখ টাকা না কামামু, ততক্ষণ যেন ফেতনা ফাসাদ থেকে আমি ভালো থাকি। ঠিক আছে? আমি যেন সঠিক জায়গাটায় যাইতে পারি। আল্লাহ আমি আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ মানুষের পয়সা হইলে নাকি মানুষের ইগো বেড়ে যায়, আল্লাহ আমাকে ওই জায়গা থেকে বাঁচাই রাখো। আচ্ছা দেখছেন? আর আপনি কি কন? আল্লাহ আমারে সুস্থ রাখো, আল্লাহ আমারে বড় লোক বানাও, আল্লাহ আমারে সুখে রাখো। কিন্তু উসিলা একটা করেন না, করতে রাখবো বলেন? বলেন। আচ্ছা চাকরিতে কি আল্লাহরে যদি কোন আল্লাহ আমারে সুস্থ রাখো, তো চাকরিতে কি ওষুধ আছে? চাকরিতে তো ওষুধ আছে। আর দেখেন ডিএসএন এর প্রোডাক্ট খাইলেই সুস্থ, আবার খাইলেই টাকা, দেখছেন? কেরিয়ার, আবার খাইলেই সুখ, দেখছেন?
ঠিক আছে, আপনি যদি বাইরের থেকে সুখ নিতে চান, তিনটা জায়গায় জব করতে হইব। একটা হলো কি হেলথ। আচ্ছা, আপনি যে জায়গায় চাকরি করেন ওই জায়গায় কোন হেলথ আছে? তো হেলথের একটা ডিপার্টমেন্টে আপনি আবার চাকরি করতে হইবে হেলথ নিতে হইলে, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো ওয়েলথ। তো আপনি যে জায়গায় আবার হেলথ নিবেন ওই জায়গায় কি বাইরে ওয়েলথ আছে বলেন? টাকা আছে? দেখবেন আপনি ভালো স্বাস্থ্য চাইলে জীবনে যা কামান সব যাইবে, রাইট না রং? তিন নম্বরে বলছেন কি, আল্লাহ আমারে সুখ দিও, তো করতে সুখ দিব বলেন? আপনি খাইলেন বেজাল, আবার টাকা কামাইলেন বেজাল, আতাইয়া উতাইয়া, তো আবার কোন আল্লাহ সুখে রাখে, তো সুখে রাখবেন কেমনে? আপনি তো কোনো ভালো ওয়াজ শুনলেই তো আপনার মনটা কিরকিরি করে, আল্লাহ আরে খাইছে রে হুজুরে কি কইতাছে, আমার বেলা দুনিয়া তো বানবো আখেরা তো বানবো। তো আপনি কি সুখী বলেন? কেমনে সুখ পাইবেন? কারণ আপনি তো বেজালটা বুঝেন না। আপনি খাইতেছেন বেজাল, করতেছেন বেজাল, দিতেছেন ভেজাল, তো আবার কোনটা ভালো বলেন? এই জন্য বলবো ডিএকশন কি দিচ্ছে? হেলথ, ওয়েলথ এন্ড হ্যাপিনেস। তো ডিএকশন বলছে শুধু ডিএকশন এর প্রোডাক্ট গুলো ব্যবহার করতে, বলছে ইউজ, আর দেন বলছে শেয়ার। ইউজ এন্ড শেয়ার, এই দুইটা কাজ খালি বলছে। বলছে ইউজ করো আর শেয়ার করো, ইউজ করো আর শেয়ার করো, আর কোনো কাজ নেই ডিএকশনে। দেখেন আমি কোনো কাজ করি? ইউজ এন্ড শেয়ার, ইউজ এন্ড শেয়ার। আর লাস্টে একটা কথা বলছে বিল। বলছে নিজেরে তৈরি করো বিল। ওই যে আল্লাহ যেন নেগেটিভ জায়গা থেকে আপনার বাঁচায় রাখে, এই জন্য বলছে ডিএকশন এর নলেজ নেওয়ার জন্য। আল্লাহ যেন নেগেটিভ মানুষ থেকে আপনার বাঁচায় রাখছে, এই জন্য বলছে নিজেরা বিল করার জন্য। আল্লাহ বলছে নিজেরা বিল করো কেন? তোমাকে ডুপ্লিকেশন বাড়াইতে হইব। আমি সরকার জামাল ডিএকশন জানি দেখে তো আমি টুপ দিলেই মানুষ আয় করে। আমি যারে জয়েন করে সে আমার লোকে রাজি হয়ে যায়, কেন জানেন? আমি জানি। এই জন্য বলছে বিল, ইউজ শেয়ার বিল, ইউজ শেয়ার বিল। আচ্ছা, বিল করলে কি হয়, আর ইউজ করলে কি হয়, আর শেয়ার করলে কি হয়, এই তিনটা জিনিস জানেন। প্রথমত ডিএকশন বলছে ইউজ। আপনি ইউজ করলে ওই যে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমার আল্লাহ ভালো রাখেন, স্বাস্থ্যটা ভালো রাখেন, তো আল্লাহ বলছে ইউজ, ডিএকশন এর প্রোডাক্ট গুলো ইউজ করো, আল্লাহ তোমাকে এই ইউজ করলে ভালো রাখবো ইনশাল্লাহ। নাম্বার টু বলছে বিল, শেয়ার, শেয়ার। ওই যে বলছিলেন আপনি আল্লাহ ধনী বানাই দাও, আল্লাহ টাকা দাও, আল্লাহ বলছে শেয়ার করো, শেয়ার। তুমি যেটা খাইয়া ভালো লাগতেছে এটা মানুষের কাছে মন থেকে শেয়ার করো, মন থেকে প্রতিদিন শেয়ার করো, প্রতিদিন। আল্লাহ কইছে তোমার টাকার কোনো অভাব হবে না। দেখছেন নি? অভাব নাই, দেখছেন? ইউজ করছি আর শেয়ার করছি। তিন নম্বরে করছি, আল্লাহ কইছে সুখ দরকার, সুখ, সুখ। তো আল্লাহ কইছে বিল করো নিজেরে, বিল করলে কি হবে? 10টা মানুষের স্বপ্ন পূরণ করে দাও, তোমার জীবনে সুখের কোনো অভাব হবে না, খালি ঘুমাইলেই টাকা আসবে, দেখছেন? তাহলে কি করতে হবে? ইউজ শেয়ার বিল। আপনাকে ইউজ করতে হবে, দেন আপনাকে শেয়ার করতে হবে টাকার মালিক হইতে হইলে। ইউজ করবেন সুস্থ থাকার জন্য, শেয়ার করবেন টাকা কামানোর জন্য, স্বপ্ন পূরণ করার জন্য। বিল করবেন নিজেরে কেন? আপনার জীবনের অস্তিত্বটা যেন ধরে রাখতে পারেন, কারণ ফাউন্ডেশন ছাড়া জীবনে বড় হওয়া যায় না। তাহলে ডিএকশন এর ফাউন্ডেশনটা কোথায়? বিল। আপনি যদি বিল করেন নিজেরে, তখন 10টা মানুষকে ডুপ্লিকেশন করতে পারবেন। কিন্তু আপনি আপনারে বিল করলেন না, তখন আপনার ডুপ্লিকেশন বাড়বে না, আর ডুপ্লিকেশন না বাড়লে আপনার বিল্ডিংটা মজবুত হবে না, তখন ঘুমাইলে টাকা আসবে না, তখন আপনি সুখও পাবেন না, সারাদিন রাস্তায় থাকতে হবে। তাহলে কি বলতে হবে? ইউজ শেয়ার বিল, ইউজ শেয়ার বিল। ইউজ করব, আজকে থেকে মন থেকে শেয়ার করব, আর নিজেরে বিল করেন। বিল করলে কি হবে? ডুপ্লিকেশন হবে। এখন আসেন এই ডুপ্লিকেশনের জায়গাটা আরেকটু আপনাদেরকে সহজ করে দিই। দেখেন, একটা রিপ্রেজেন্টেটিভ যখন দোকানে যায় কি বলে? আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? একটু সময় দেওয়া যাবে স্যার? স্যার একটু সময় দেওয়া যাবে? আচ্ছা বলেন বলেন। আচ্ছা নাইলে আমি দুপুরে আসি। কয় ঠিক আছে, আবার দুপুরে আসে। স্যার আসসালামু আলাইকুম, স্যার একটু সময় দেওয়া যাবে? কয় ঠিক আছে, কি বলবেন? তখন দেখায় এই ব্রাশটার গুণগত মান ভালো, এই পেস্টটার গুণগত মান ভালো, এই সাবানটার গুণগত মান ভালো, আমার কোম্পানি প্রাণ কোম্পানি, আমি এখান থেকে আসছি, আপনাদের সুযোগ সুবিধা দেবো, এটা এত পার্সেন্টেজ, এটা সুন্দর করে বুঝাই টুঝাই একটা ওয়ার্ড আনলো। এভাবে তার সেল বাড়ায়। তো নিজেকে ডিএকশনে সফল বানানোর জন্য নিজেকে একজন কি করতে হবে? যোগ্য ব্যক্তি হিসাবে রূপান্তরিত করতে হবে। কেন? কারণ আপনি যতক্ষণ নিজের যোগ্য না বানাইবেন ততক্ষণ ডুপ্লিকেশন বাড়বে না, ততক্ষণ আপনার সেল বাড়বে না, ততক্ষণ আপনার নিচে ডুপ্লিকেশন হবে না, লিডার বাড়বে না, আর তখন আপনি জিরো থাকবেন। তাহলে আজকে থেকে কি করতে হবে? নিজের যোগ্য বানাইতে হবে, তাহলে আপনি ডিএকশনে টিকে যাবেন, সফল হবেন এবং বড় লিডার হবেন। আর যদি ডুপ্লিকেশন নিজে না করতে পারেন তাহলে আপনি কিভাবে সফল হবেন? সেজন্য আপনাকে আমাকে বারবার কি করতে হবে? নিজেরে বিল করতে হবে, রাইট? লাস্ট একটা কথা বলে আজকে শেষ করে দেব। আসেন আমরা প্রত্যেকে এখানে যারা আছি, আমি সবাইকে বলবো আল্লাহ যদি আপনাদেরকে বাঁচায় রাখে, আবারও বলছি প্রথম থেকে নিয়ত করেন, হ্যাঁ? আপনারা প্রত্যেকে নিয়তটা সুন্দর করে করেন, ঠিক আছে? এবং ডিএকশনটাকে আঁকড়ায় ধরেন। এত বড় সুযোগ জীবন আর পাবেন না। আসেন একটা জায়গা দেখাই দিই। আচ্ছা দেখেন তো, আমি এখন এই জায়গায় কোথায়? কুমিল্লা শহরে। কিন্তু আপনারা এখানে যারা আছেন বিভিন্ন দেশে আছেন। আচ্ছা, আপনার কাছে এমন কি শক্তি আছে যে আপনি এখানে বসে আমেরিকাতে টাকা কামাইবেন বলেন তো? আপনার আব্বা মনে করেন এমপি 4 বার হয়েছে,
মনে করেন আপনার আব্বা এমপি সাইবার হয়েছে, মনে করেন আপনারা চিনবো শুধু বাংলাদেশ, অথবা কুমিল্লা শহর, অথবা রাজশাহী শহর, অথবা দিনাজপুর শহর, অথবা সিলেট, কিন্তু আপনার আব্বারে কি আমেরিকা চিনবো বলেন? কিন্তু আজকে দেখেন রিয়েকশন সরকার জামাল, আজকে আপনারা যে যে দেশগুলো থেকে আসছেন আপনারা আমাকে চিনেন না? আপনাদের মাধ্যমে আমার নামটা কি ডুপ্লিকেশন হবে না হবে না? প্রত্যেকটা দেশে আমার প্রতিনিধি আছে ম্যাক্সিমাম। নাম্বার ওয়ান। নাম্বার টু হলো দেখেন, আমি টাকার জন্য কি মেক্সিকো যাইতে হইব? টাকার জন্য ইন্ডিয়া যাইতে হইব? টাকার জন্য চায়না যাইতে হইব? টাকা কামানোর জন্য? আপনার আব্বা যদি বেশি বড় লোক হয়, একটা ফ্যাক্টরি দিলে এক দেশে দিতে পারবো। 214টা দেশে কি ফ্যাক্টরি দিতে পারবো আপনার আব্বা টাকা কামানোর জন্য বলেন? কিন্তু আমার আব্বা ফ্যাক্টরি দেওয়ার দরকার নাই, আমার আব্বা আমার সিস্টেম দিয়ে গেছে আল্লাহর রহমতে। আমার ডক্টর লিম আমার সিস্টেম দিছে, এবং আল্লাহ আমার ওই যে ফেরেস্তার মাধ্যমে একটা সিস্টেম দিছে, যে সিস্টেমটার জন্য ফ্যাক্টরি কোম্পানি তৈরি করে রাখছে। আমি শুধু আমার নলেজটা ব্যবহার করছি, দেখছেন? আপনার আব্বাই ফ্যাক্টরি করে দিলে আমেরিকাতে টেয়ে আইবো, আবার চায়না ফ্যাক্টরি করলে চায়নাতে টেয়ে আইবো। আমার আব্বার কোনো ফ্যাক্টরি দরকার নাই, ডক্টর লিম আমার আঙ্কেল, এই আঙ্কেলে একটা ডিএকশন সিস্টেম দিছে। আর আল্লাহ আমার ওই জায়গায় নসিব করছে, বোঝার তৌফিক দান করছে ফেরেস্তার মাধ্যমে। আর এখন দেখেন প্রত্যেকটা দেশে আমার প্রত্যেকটা মেম্বার একটা ফ্যাক্টরি হয়ে গেছে। কারণ আমি জয়েন করাইছি একজন, যেমন মালয়েশিয়াতে এখন দেখেন আমার চিনি, বলেন বাহারানে আমি জয়েন করছি একা। দেখেন বাহারানে আমার বর্তমানে মেম্বার আছে 23,000। বুঝিনি ফ্যাক্টরি হয়েছে নি? আমার সৌদি যখন আমি জয়েন করাই একজনকে করাইছি, এখন সৌদিতে সৌদিতে আমার মেম্বার আছে মেম্বার আছে টোটাল 19,923 জন হয়েছে নি ফ্যাক্টরি, দেখছেন নি? ওরকম অসংখ্য দেশে আমার ফ্যাক্টরি আছে, দেখছেন? আমার আপা ফ্যাক্টরি বানানোর দরকার নেই। আমার আঙ্কেল ডক্টর আঙ্কেল আমার ফ্যাক্টরি বানিয়ে দিছে, দাত্তু ডক্টর এই সেট আপটা ঢুকাই দিছে, দিয়ে একটা ফুটিছে, এটা ভিতরে ঢুকে গেছে কলজার ভিতরে, বুঝছেন? হৃদয়ের ভিতরে। এই হৃদয়ের ভিতরে আর বার করিনি, এটা চাপ দিয়ে ধরে রাখছি। ধরে কি করছি, শুধু ডিএকশনে এই চাপ দিয়ে সফল হওয়ার জন্য কাজ করতেছে আপনাদেরকে নিয়ে। আশা করি আজকের প্রোগ্রামে যারা ছিলেন মোটামুটি অনেক কিছুই বুঝছেন। তবে দুইটা জিনিস করেন না, জীবনে ইগু রাখেন না, ইগু রাখলে বড় হতে পারবেন না। আর সবসময় আরেকটা জিনিস মনে রাখবেন, নিজের আর যারা নেগেটিভ তারা শুধু আপনার দোষ খুঁজবো, আমার দোষ খুঁজবো। দেখবেন অনেকে আজকের কথার ভিতরে ভুল ধরবো আমার কেন, কারণ সেটা একটা প্রোগ্রাম হয়েছে, আমি অনেক তথ্য আল্লাহর রহমতে পাইছি, কালকে থেকে কাজে লাগাবো, রাইট? যারা এই চিন্তা করবেন তারা সফল হবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলের উপস্থিতি এবং আপনারা মনোযোগ দিয়ে শোনার কারণে আমি অনেক সন্তুষ্ট বোধ ফিল করছি। আজকে কথাটা যতটুকুই বলছি, আমি জানি না কতটুকু বলছি, যদি কোনো ভুল হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এগিয়ে যান, দেশ এগিয়ে যাচ্ছে, জাতি এগিয়ে যাচ্ছে, আপনার পরিবারটা কেন এগিয়ে যাবে না বলেন তো? আল্লাহ বলছে যে আপনার পরিবারে বিপ্লব ঘটানোর জন্য আপনি নিজেই যথেষ্ট, যা কারণ আপনার কাছে একটা স্মার্ট ওয়ে আছে, এই ওয়েটা কাজে লাগান, আল্লাহ সবাইকে বড়লোক বানিয়ে দেবে। হেলথ, ওয়েলথ এন্ড হ্যাপিনেস, এই তিনটা জিনিসের সমন্বয়ে যেন আপনাকে আল্লাহ বিপ্লব ঘটায়। সবাই ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সাথে দেখা কথা হবে ইনশাল্লাহ, এবং আপনারা সবাই সফল হবেন। যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবে হবে দেখা, দেখা হবে বিজয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরাত জান্নাত। অসংখ্য ধন্যবাদ প্রিয় লিডারকে, যে আমাদের মাঝে এত সুন্দরভাবে লিডারের জীবনীয় যেগুলা কাহিনী, সেগুলা কাহিনীর মাধ্যমে কিন্তু আমাদেরকে বুঝিয়ে দিয়েছে যে আসলে ডিএক্সএন থেকে আহ, আজকের টপিক ছিল কিন্তু ছোট, কিন্তু একবারে A to Z আমাদেরকে বুঝিয়ে দিয়েছে। দেখেন প্রথমত লিডার কিন্তু বলেছে লেগে থাকুন। তাহলে কোথায় লেগে থাকতেছেন? যে ডিএক্সএন সিস্টেমে আপনি ধৈর্য সহকারে লেগে থাকুন। যখন লেগে থাকবেন, আস্তে আস্তে যখন বিজনেসটা বুঝবেন, তখন কিন্তু নিজের টিমটাকে গ্রোথ করতে পারবেন। তারপরে কিন্তু তারপরে কিন্তু ডিএক্সএন সিস্টেমে কিন্তু লিডার আরেকটা কথা বলছে যে মূল্যায়ন করুন, মূল্যায়ন করুন। দেখেন লিডার কিন্তু এটাও বলে গেছে যে যেটাই করেন না কেন তার প্রতি মূল্যায়ন করুন। তারপরে লিডার কিন্তু আরেকটা কথা বলছিল, সেটা হলো কি, যে লিডার কিন্তু একসময় একা ছিল, এখন কিন্তু বর্তমানে উনি কিন্তু টাইম দিচ্ছে কিন্তু অল্প, কিন্তু তার টাইমের পরিমাণ কিন্তু হয়ে যাচ্ছে অধিক। কারণ তিনি যদি 1 ঘন্টা যদি সময় দেয়, তাহলে কিন্তু ওনার বিজনেস পার্টনার কিন্তু অসংখ্য।
তারা যদি 1 ঘন্টা করে সময় দেয়, তাহলে হিসাব করে দেখেন যে একটা কোম্পানি যেভাবে চালায় ঠিক একইভাবে কিন্তু লিডার কিন্তু ওই প্রিপারেশনে চলছে। তার মানে লিডার সিদ্ধান্ত নিয়েছে বিধায় একা একজন জয়েন করছিল, তার পিছনে অসংখ্য পার্সন হয়েছে, টিম বেড মানে টিমকে গ্রোথ করছে বিধায় কিন্তু আজকে কিন্তু হিউজ পরিমাণ অর্থ ইনকাম করতেছে। সেম একই প্রিপারেশনে কিন্তু সবার জন্য একই অবস্থা। আপনি যদি নিজের টিমটাকে গ্রোথ করতে পারেন, দেখবেন যে আপনার পিছনে আজকে 1 মাসে হয়তোবা আসতেছে 100 120 টাকা। এটা দেখে হয়তোবা আপনি নার্ভাস হয়ে যাচ্ছেন, লিডারের কিন্তু সেম প্রিপারেশনই কিন্তু ছিল। আস্তে আস্তে বৃদ্ধি হতে হতে আজকে কিন্তু হিউজ পরিমাণ টাকা বৃদ্ধি হয়ে গেছে। তাহলে দেখেন, তারপরে কিন্তু লিডার আরেকটা কথা বলছে কি, সঠিক সিদ্ধান্ত নেওয়া। আপনি যে কাজ করেন না কেন, সেটা হলো সঠিক সিদ্ধান্ত কিন্তু আপনাকে নিতে হবে। অর্থাৎ সেটা হলো ফোকাস। আপনি যার প্রতি ফোকাস দিবেন ওটাই কিন্তু আপনার যে ভিতরে যে আত্মা আছে, সেই আত্মা কিন্তু টোটালি ওখানে নাড়া দিবে। দেখেন, একটা মানুষ যদি তীর নিক্ষেপ করে, যদি আপনি দূরে কোথাও যদি তীরটা লাগাতে চান, তাহলে কিন্তু আপনাকে ওই একটা জায়গা কিন্তু নির্ধারণ করতে হবে যে আমি ওই একটা জায়গায় কিন্তু তীরটা লাগাবো। যখন প্রথমবার করবেন দেখবেন লাগবে না, দ্বিতীয়বার করবেন দেখবেন লাগবে না, আপনি ট্রাই করার মাধ্যমে যখন করবেন দেখবেন যে ওই বৃত্তে কিন্তু আপনাকে লাগবেই। তাহলে কিন্তু লিডার কিন্তু বলেছে যে সঠিক একটা সিদ্ধান্ত নেওয়াটা জরুরি। লিডার আরো কথা বলেছে কি, যে হেলথ ওয়েল হ্যাপিনেস, এই তিনটা নিয়ে কিন্তু আমাদের সেক্টর। শরীরের সুস্থতা সবাই চাই, আমরা সকলেই চাই। ঠিক একইভাবে কিন্তু আমরা এই প্রিপারেশনেই কিন্তু আমাদের ডিএক্সএন সিস্টেম কিন্তু একই, হেলথ ওয়েল হ্যাপিনেস নিয়েই আমরা কাজ করি। তারপর লিডার আর একটা কথা বলছে, নিজেকে তৈরি করো। নিজেকে তৈরি করলে আপনাকে চিনবে জানবে। এখন লিডার কিন্তু বাংলাদেশে এখন বর্তমানে অবস্থান আছে, কিন্তু ওনার কিন্তু ম্যাক্সিমাম দেশেই কিন্তু বিজনেস চলমান আছে। তার মানে নিজেকে তৈরি করছে বিদায় কিন্তু আজকে প্রতিটা দেশে পরিস্থিতি বেড়ে গেছে। সেম প্রিপারেশনে কিন্তু আমরা আছি, তাহলে আমরা কেন পারবো না? লিডারও মানুষ, আমিও মানুষ, আপনারাও মানুষ। এখানে জাস্ট খালি একটা সিদ্ধান্ত নেন আজকের মিটিংয়ে, দেখবেন যে জীবন পরিবর্তন হয়ে যাবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ডিএক্সএন এর সাথে থাকবেন। আবারও দেখা হবে সোমবার সেম টাইমে। গুড মর্নিং ডিএক্সএন। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার কমেন্ট করুন। গুড মর্নিং ডিএক্সএন।